আপনি নিশ্চয়ই জানেন আমাদের সমাজে চারটে শব্দ খুব বহুল প্রচলিত: ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, গরিব। এই শব্দগুলো আমাদের সঙ্গে এমনভাবে এক অভিশাপের মতো জড়িয়ে থাকে যে আগামী দিনের পথ চলাগুলো আমাদের পরবর্তী প্রজন্ম বা আমরা এক যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে যাই। আপনি কি চান সারা জীবন গরিব হয়ে থাকতে? না। তারপরেও কেন সারা জীবন অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারছেন না? এর মূল 5টি কারণ। ঠিক গভীরে গিয়ে যদি আপনি বোঝেন তাহলে বুঝতে পারবেন। যদি গরিব হয়ে সারা জীবন থাকতে না চান তাহলে এই 5টি ভুল আজ এই মুহূর্ত থেকে বন্ধ করুন। নাম্বার 1, মানসিকতার পরিবর্তন প্রথমে দরকার। আপনি এক শ্রেণীর মানুষকে পাবেন যারা সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক রকমের চিন্তাভাবনা করে। আমি প্রচুর টাকা ইনকাম করব, আমি বিজনেস করব, আমি সার্ভিস করব, বিভিন্নভাবে সে নিজেকে চিন্তার মধ্যেই আবদ্ধ রাখে, কিন্তু কোনো রকম অ্যাকশান সে নেয় না। কোনো রকম জীবনে কাজ করব, ইনকাম করব, এটা কিন্তু ভাবতে চায় না। যদি তাকে জিজ্ঞেস করা হয়, ভালো চাকরি পাচ্ছি না, ভালো বিজনেস কী করবো খুঁজে পাচ্ছি না, বিভিন্ন ধরনের লেজিনেস এক কথায়। সেকেন্ড গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে সময় নষ্ট করা। দেখুন, একটা ছাত্র জীবনের সময় ছিল, ছাত্রজীবন শেষ, বয়স শেষ। এবারে যদি আপনার কর্মজীবনে ভালো কাজ, খারাপ কাজ, ছোট কাজ, বড় কাজ এই করতে গিয়ে যে সুযোগগুলো আসলো সেই সুযোগটাকে আপনি অবহেলা করলেন। টাইমটা তো ওয়েস্ট হয়ে গেল, টাইম তো চলে গেল। এইবারে এই যে আপনি 30 বছর 35 বছর বয়সে গিয়ে কাজ শুরু করছেন, তখন কী হবে? ক টাকা ইনকাম করবেন? অনেকটা সময় আপনি পার করে ফেলেছেন। 60 বছর রিটায়ারমেন্ট যদি ধরি, তাহলে আপনি অলরেডি 30টা বছর আপনার জীবন থেকে পার করে দেবেন। 30 বছর চাকরি করবেন, বিজনেস করলে সেটা আলাদা ব্যাপার। কবে বিজনেস দাঁড় করাবেন, কীভাবে উঠবেন, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এ বিষয়ে আপনিও জানেন, আমিও জানি, পরিষ্কার কথা। সেটা না করে যদি আপনি জীবনে সত্যিকারের অর্থনৈতিক দিক থেকে একটা চিন্তামুক্ত লাইফ চান, তাহলে আপনাকে এই মুহূর্তে শুরু করতে হবে। ছোট বড় ফ্যাক্টর নয়, আপনি যেটা পাচ্ছেন হাতের কাছে, যে কাজটা পাচ্ছেন সেই কাজটা নিয়েই রানিং করতে শুরু করুন। তারপর আরও বেটার অপশনের জন্য চেষ্টা করুন, আরও ভালো চাকরির চেষ্টা করুন, আরও ভালো এডুকেশনের চেষ্টা করুন, পিএইচডি করুন, রিসার্চ করুন, বিদেশে যান, কিন্তু শুরুটা করুন। সেই শুরুটা আপনি করতে চাচ্ছেন না। 3 নম্বর কারণ হচ্ছে ব্লেমিং। আমার বাবা গরিব, পয়সা কড়ি ছিল না, আমাকে টাকা পয়সা দিতে পারেনি, আমি জীবনে পড়াশোনা শিখতে পারিনি, ভালো বিজনেস খুলতে পারিনি। সততার সঙ্গে একটা কথা আমাকে বলবেন, আজ এই মুহূর্তে আপনার এলাকার দিকে আপনি তাকিয়ে দেখুন, যে সমস্ত মানুষগুলো অর্থনৈতিক দিক থেকে ভালো অবস্থায় আছে, ধনী মানুষ, প্রচুর কোটি কোটি টাকার মালিক, তা বলছি না, কিন্তু যারা ভালো আছে তারা কি প্রত্যেকে তার বাপের সম্পত্তি নিয়ে হয়েছে? প্রত্যেকে হয়েছে না। অধিকাংশ দেখবেন 90% মানুষ বিশেষ করে নিজের ক্ষমতার দ্বারা টাকা অর্জন করেছে। তাদের অধিকাংশই গভর্নমেন্ট চাকরি করে না, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাও তাদের তেমন বেশি নয়। তারপরেও তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা ভালো অবস্থায় আছে। নিজেকে আজ থেকে চিন্তামুক্ত রেখে নিজের দায়িত্ব নিজে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। ফালতু বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের দায়িত্ব দেবেন না, নিজের দায়িত্ব নিজে নেন। 4 নম্বর হচ্ছে অ্যাকশন না নেওয়া। আমি জানি প্রচুর, ধরুন আমি ভালো মোটরসাইকেল মেকানিক, আমি ভালো টিভি মিস্ত্রি, আমি ভালো কম্পিউটার মিস্ত্রি, বা আমি কোডিং জানি, আমি গ্রাফিক ডিজাইন জানি, কিন্তু শুরু করছি না, অ্যাকশন নিচ্ছি না। কেন অ্যাকশন নিচ্ছি না? কাউকে বলতে পারছি না, লজ্জা লাগছে। দাদাকে বলবো ভিডিও এডিটিংটা করে দেবো, বা গ্রাফিক ডিজাইনের কাজটা আমি করবো, আবার মিস্ত্রির কাজ করবো, এই ছোটো কাজ বড়ো কাজ এই করতে গিয়ে আপনি কোনো অ্যাকশনই নিচ্ছেন না। সকাল হচ্ছে, বাপের যত্ন করছেন পয়সার, খাচ্ছেন, ঘুরছেন। আপনি জানেন না কিছু অ্যাক্সিডেন্টের মানুষ সাধারণভাবে থাকে, অত্যন্ত সাধারণভাবে থাকে, কিন্তু তারা শুধুমাত্র কাজের জন্য অন্যের বাড়িতে কাজ করেও বেশ মোটা টাকা ইনকাম করে। কেন করে? ভোরবেলা ঘুম থেকে উঠে পরিশ্রম করছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম, বাড়ি গিয়ে সংসার সামলানো, এমনি তো টাকা আসবে না। 5ম কারণ, জীবনে চলার পথে কোনো প্ল্যানিং নেই। সেই প্রাইমারি স্কুল থেকে আজ পর্যন্ত দেখো সব কিছু রুটিন মাফিক। সোমবার ক্লাস হবে, মঙ্গলবার কী হবে, রবিবার ছুটি, শনিবার কী হবে, সব কিছু আপনি রুটিন মেনটেন করে চললেন। কর্মজগতে আপনার কোনো প্ল্যানিং নেই। আপনি কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন কাজ করবেন, কখন আড্ডা মারবেন, কখন ঘুরতে যাবেন, কোনো কিছু জানেন না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন, গরু ছাগলের মতো খেটে মরছেন, ইনকাম করতে পারছেন না। আসলে প্ল্যানিংয়ের অভাব। প্ল্যানিং খুব জরুরি। কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা আমি বিজনেস করবো, কী বিজনেস করবো বলুন তো। আরে ভাই, তুমি কী বিজনেস করবে তোমাকে আমি বলি, জুতোর ব্যবসা করো, তুমি বলবে ভালো না, কাপড়ের ব্যবসা ভালো না, মুদিখানা ভালো না, সবাই তুমি বলবে কম্পিটিশান অমুক তমুক। ব্যবসা তোমাকে ঠিক করতে হবে, তুমি কী করবে।
তাহলে আমি কিভাবে ডেভেলপ করবো সেটা তোমাকে বলতে হবে। অর্থাৎ প্ল্যানিং তোমাকে তৈরি করতে হবে। তুমি টাকা চাও, কত টাকা চাও, তুমি চাকরি চাও, কোন ডিপার্টমেন্টে চাকরি চাও, কোনো কিছুই জানছো না, কিন্তু তোমাকে চাইতে হবে। আমাকে পরিষ্কার প্ল্যানিং যদি আমার না থাকে, আমি কোন রাস্তায় যাব, পূর্বে যাবো না পশ্চিমে যাব, দক্ষিণে যাবো না উত্তরে যাব, টোটাল প্ল্যানিং তৈরি করুন। এই যে 5টা পয়েন্ট বললাম, সত্যি যদি জীবনে গরিব হয়ে থাকতে না চান, এই ভুলগুলোকে এখনই ত্যাগ করুন এবং শুধরে নিয়ে নিজেকে এই মুহূর্ত থেকে তৈরি করে ফেলুন। 7টা মাস চলে গেল, বছরের অর্ধেকটা সময় চলে গেল, আরও এই অর্ধেকটা সময় এইভাবে বছর আসবে যাবে আসবে যাবে, আর যে অবস্থায় আছেন সেই অবস্থায় বসে বসে কলা চুষবেন, এটা কিন্তু ঠিক না। এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে চলুন, জীবনটাকে প্রতিষ্ঠিত করুন। আপনার পরিবার আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, ভুলে যাবেন না আপনি একজন মানুষ, ভুলে যাবেন না এই সমাজ আপনার কাছেও কিছু চাই। আজকের এই আলোচনা যদি জীবন পরিবর্তনে এতটুকু কাজে লাগবে বলে মনে হয়, অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।